ওই যে কামরুল হাসান একটা গ্রেট সাকসেসফুল কেস দেখাচ্ছি। এটা অ্যাজমা রোগী। এই ছেলেটি কামরুল হাসান বয়স হলো 18, অ্যাজমা রোগী। ওরে আমি বহুত আগে, আরও 3-4 বছর আগে চিকিৎসা করছিলাম। তখন টিবি বা লাইকোপোডিয়াম, রাস্টক্স এগুলো দিছিলাম। কিছুদিন ভালো ছিল, পরে আবার সমস্যা দেখা দিচ্ছে। এখন গত চিকিৎসা দেওয়ার 1 বছর পরে আবার আসছে সমস্যাটা, একই সমস্যা, এবং আরও প্রকট আকার ধারণ করছে। শ্বাসকষ্ট কী জিনিস, এটা খুবই কষ্টদায়ক। যাদের শ্বাসকষ্ট রোগ থাকে এরা যেন প্রতিটা নিঃশ্বাস যেন মৃত্যু, এরকম একটা কষ্ট অনুভব করে। খুবই কষ্টদায়ক শ্বাসকষ্ট। এই মাদ্রাসার ছাত্র হাফিজ সাহেব এরও কিন্তু এই ধরনের একটা প্রবলেম ছিল। তো হোমিওপ্যাথিক চিকিৎসায় চেষ্টা তো করা হয় যে আমরা পার্মানেন্ট কিউর করার জন্য। তাহলে আমরা ওকে তখন গত 8/5/26 কেস টেকিং মানে পুরোটা করি নাই, হ্যাঁ, যেটা প্রপার কেস টেকিং পুরো করা লাগে সেটা করি নাই। আমি পিকুলির আনকমন সিমটম পেয়েছি, তাই আমি ওষুধ কুইক প্রেসক্রিপশন করে ফেলছি। সেটা হলো হেডেক, অ্যাজমা ডিউরিং। পিকুলির আনকমন সিমটম ফর ব্রায়োনিয়া। যখন অ্যাজমাটা হয় তখন মাথা ব্যথা করে, এটা কিন্তু ব্রায়োনিয়ার একেবারে পিকুলির আনকমন সিমটম। সাথে সাথে গরমে ঠান্ডায় মিশ্রিত হয়, গরম ঠান্ডা মিশ্রিত হয়, এটা কারণ গরম ঠান্ডায় মিশ্রিত হয়ে জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, অ্যাজমা হোক, যেটাই হোক, আপনি প্রথম চয়েস হবে ব্রায়োনিয়া অ্যালবা। তাহলে এই ছেলেটির বেলায়ও ইনশাল্লাহ সূত্র মিথ্যা প্রমাণিত হয়নি এবং সত্যটাই প্রমাণিত হয়েছে। গরম ঠান্ডা মিশ্রিত হয়ে যে রোগ হয়, সেটা সর্দি হোক, কাশি হোক, অ্যাজমা হোক, ব্রায়োনিয়া। এটার সাথে যদি আরও একটা পিকুলিয়ার আনকমন সিমটম যুক্ত হয়, যেমন অ্যাজমা যখন হয়, শ্বাসকষ্ট যখন চলে, তখন মাথা ব্যথা করে, তাহলে একেবারে 16 কলায় পূর্ণ হলো লক্ষণ। আর ব্রায়োনিয়া দিতে আর কোনো দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নাই। চট করে আপনি কুইক প্রেসক্রিপশন করে দেবেন ব্রায়োনিয়া। এই যে দিলাম ব্রায়োনিয়া, আমি 1 2 3 4 5 দিয়ে সমনষ্ট করি নাই, জীবনের শক্তির উপরে ভিত্তি করে একেবারে 6 থেকে শুরু করছি। 1 2 3 4 5 দিতে গেলে সময় নষ্ট হবে, এই জন্য ধরে প্রথমে 6 দিলাম, যেহেতু সে পূর্বের আরও অনেকগুলো ওষুধ খাইছে। যারা হোমিও ডাক্তার বন্ধু আমার ইউটিউব চ্যানেলে আসেন, দেখেন, আমার ভিডিওগুলো শেখার চেষ্টা করেন, তাদের জন্য একটা দারুণ একটা শিক্ষণীয় ভিডিও এটা। আজকে 19/6/26। এখন ছেলেটি ভালো আছে তো? জি আছে, ভালো আছে, অনেকটা ভালো আছে। কিন্তু এই কথাটা মনে রাখবেন, যেটা ব্রায়োনিয়া, যেটা মানে লাংসে পানি জমায়, ওই পানি শুকাইতে সাহায্য করে। যখন লাংসে যাদের ইনফেকশন হয় ঠান্ডা থেকে, এটাকে বলা হয়, যাদের দোনো লাংসে পানি জমে, এটাকে বলা হয় বাইলেটারাল ইফিউশন, ফ্লোরাল ইফিউশন, বাইলেটারাল ফ্লোরাল ইফিউশন, দোনোটা ফুসফুসে পানি জমছে। তো এই ধরনের রোগীদের জন্য এই ধরনের পিকুলিয়ার আনকমন সিমটম পেয়ে গেলেই ব্রায়োনিয়া অ্যালবা প্রেসক্রিপশন করতে আর 1 মিনিটও চিন্তা করবেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই রোগটা সেরে যাবে ব্রায়োনিয়া। তাহলে আজকে আমরা ব্রায়োনিয়া 7 পরবর্তী ধাপের যে পাওয়ারটা সেটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ আশা করি তার এই রোগটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তবে অ্যাডভাইস হলো ব্রায়োনিয়া 10 পর্যন্ত ওষুধ চালিয়ে নিতে হবে। ওকে।